র্যাবের প্রায় 15টি ব্যাটালিয়ন এই আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা কাজে সারা বাংলাদেশে নিয়োজিত আছে। ঠিক একই ধারাবাহিকতায় র্যাব ১ উত্তরা আমরা হাট, তারপর হচ্ছে গিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধ, পরিবহনে অতিরিক্ত ভাড়া, জননিরাপত্তা এবং একই সাথে ঈদের পূর্বে, ঈদের সময় এবং ঈদের পরবর্তীতে যেই আইনশৃঙ্খলা মানে করা, মেনটেন করা, সেটা আমরা চালিয়ে যাচ্ছি। প্রথমত ঈদের পূর্বেই আমরা টিকিট কালোবাজারি নিয়ে কিছু কাজ করেছি। তার সাথে হচ্ছে গিয়ে জাল টাকার যাতে খুব একটা বিস্তার না পায় সেটার জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি এবং একই সাথে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চুরি ছিনতাই পূর্বের থেকে যথেষ্ট কমে এসেছে। আর একই সাথে পরিবহন সেক্টরে বিআরটিএ কর্তৃক নির্দেশিত যেই ভাড়া আছে, এই ভাড়াটা যাতে ন্যায্য পরিমাণে রাখা হয় সেটার জন্য আমরা ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। কয়েকটি বাস থেকে আমরা দেখেছি যে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তো এই অভিযান এখন পর্যন্ত চলমান, এমন না যে আমাদের বিক্ষিপ্ত শেষ হয়ে যাচ্ছে, ঈদের পরের সময় পর্যন্ত থাকবে। একই সাথে আপনারা দেখেছেন যে উত্তরা এবং টঙ্গী এর আশেপাশে বড় বড় কয়েকটি হাট বসেছে, বিশেষ করে দিয়াবাড়ি এলাকায় যে হাটটা আছে, পূর্বাচল হাট আছে। তো এসব হাটে প্রাথমিক দিকে আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব ব্যাপারীরা আসছিল তারা তাদের যেই গৃহপালিত পশু ঠিকমতো হাটে উঠাতে পারছে না, বা হাটে উঠানোর পর তারা অতিরিক্ত চাঁদাবাজির শিকার হচ্ছে, বা তারা তাদের প্রত্যাশা অনুযায়ী যেই হাটে পশু নিবে সেই হাটে তাদের পশু নেওয়া থেকে বাধা দেওয়া হচ্ছিল। এই ধারাবাহিকতায় গতকালকে আমরা এরকম একটা অভিযোগ পাই যেখানে প্রায় 20টার মতো ট্রাক আটকে ছিল। প্রত্যেকটা ট্রাকে প্রায় 50 থেকে 60টার মতো গরু ছিল। তো এই ব্যাপারীদের তথ্য মতে আমরা মহাসড়কে এই ব্যাপারে অভিযান চালাই এবং আমরা দেখি যে তথ্যটা সত্য। প্রায় 20টার মতো গাড়ি আমরা এখান থেকে রিলিজ দিতে পেরেছি। পরে তারা নির্দিষ্ট হাট যেখানে তারা তাদের গরু বিপণন করতে চায় সেখানে তারা বিক্রি করতে পারে। সর্বশেষ বর্তমানে আপনারা দেখছেন যে ঈদের ঠিক আগে বেশিরভাগ হচ্ছে গিয়ে ডাকাতিগুলা এগুলো একটু বেড়ে যায়, মহাসড়কে ডাকাতি। তো এইগুলো প্রতিরোধ করার জন্য আমরা বিশেষ করে ব্যাংকের থেকে যখন অফিস আওয়ারে মানুষ টাকা উত্তোলন করে এবং একই সাথে মানি এক্সচেঞ্জারগুলো থেকে যখন কেউ টাকা উত্তোলন করে, এসব জায়গায় আমাদের গোয়েন্দা কর্মীরা কাজ করতেছে এবং আমাদের টহল জোরদার করে রাখা আছে। তো যখনই কোনো কেউ একটু এরকম অপরাধের শিকার হবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এটার একটা রেসপন্স পাবেন, এটা আমরা নিশ্চিত করতে পারি। তো র্যাব 1-এ যোগাযোগ করার জন্য নাম্বারগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, র্যাব 1 উত্তরার ওয়েবসাইটে। তো কেউ যদি কোনো সাইডে এইরকম চাঁদাবাজির শিকার হন বা পরিবহনে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় অথবা হাটে কোনো ব্যাপারী এরকম বড় ধরনের বিপদ করছেন, সাথে সাথে আমাদেরকে কল করলে আমরা আমাদের টহল দল দিয়ে রেসপন্স করব, অথবা হচ্ছে কি আমাদের গোয়েন্দা মাঠকর্মী থাকবে, সেখানে অবশ্যই রেসপন্স করবে। র্যাব 1-এ যোগাযোগের জন্য নাম্বার হচ্ছে 0147-10124। এই ইমার্জেন্সি নাম্বারে যে কোনো সময় ফোন করলে আমাদের কাছ থেকে হেল্প পাওয়া যাবে।